এঁচড় দিয়ে এমন কোপ্তা বানিয়েছেন কখনো যেটা মাংসের স্বাদও হার মানায়? আজ নিয়ে এলাম মজাদার এঁচড়ের কোপ্তা, একেবারে ঘরোয়া ঘ্রাণে ভর। আচ্ছা, এইবার যেটা করতে হবে, কাঁচা এঁচড়কে লবণ জলে 5 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। এরপর 2 কাপ মতো পানি দিয়ে কাঁচা এঁচড় এবং একটা কাঁচা আলুকে সিদ্ধ করে নিতে হবে। এই এঁচড়ের কোপ্তা বানাতে একটা স্পেশাল মশলা লাগছে: শুকনো মরিচ, দারচিনি, জয়িত্রী, জয়ফল, লবঙ্গ, গোলমরিচ এবং এলাচ। এরপর মিক্সি জারের মধ্যে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ এবং যে আস্ত মশলাগুলো নিয়েছিলাম সব কিছুটা বেটে রাখতে হবে। তারপর হচ্ছে মিডিয়াম সাইজে 2টা টমেটো পিউরি করে নিতে হবে। অন্যদিকে এঁচড় এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে, এক্সট্রা পানিটা যে ছিল সেটা ফেলে দিয়েছি আর ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা, সিদ্ধ করা এঁচড় এবং আলুর মধ্যে 2 টিস্পুন অফ বেসন, সামান্য কাঁচা মরিচ বাটা, একেবারেই অপশনাল। এরপর কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করতে হবে: গোলমরিচের গুঁড়া, রাঁধুনি মশলা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এরপর হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে সল্ট দিয়ে দিলাম, আর সর্বশেষে কিন্তু কুচানো ধনেপাতা। তারপরে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই: এঁচড় এবং আলুর মাখাটা যেন নরম হয় কিন্তু ছড়িয়ে না পড়ে। হালকা আঁচে কিন্তু সোনালি করে ভাজতে হবে, বাইরে ক্রিসপি আর ভেতরে নরম। আচ্ছা, তারপরে হচ্ছে হাতের তালুর মাঝে একটু তেল ব্রাশ করে নিতে হবে আর ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে। বলের সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মিডিয়াম করেছি। অন্যদিকে তেলটা গরম করেছি, এই যে বলগুলো ভেজে তুলে নিলাম। একদম সোনালি কালার, ভিতরে নরম এবং বাইরে ক্রিসপি। একটা বল ভেঙে দেখিয়ে দিই, একদম পারফেক্ট হয়েছে, ভিতরে নরম বাইরে ক্রিসপি। ফাইনালি গ্রেভিটা বানাতে হবে। এরপর তেলে ফোড়ন দিতে হবে তেজপাতা, জিরা এবং কয়েকটা কাঁচামরিচ। তারপরে ফ্লেভারটা রিলিজ হলে ওই যে আমরা বাটা মশলাটা স্পেশাল সেটা রেখেছি, ওটা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো এইভাবেই হালকা আছে কিন্তু কষাতে হবে। এই গ্রেভির মধ্যেও কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করতে হবে, যেমন কালারের জন্য হলুদের পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এরপর হচ্ছে রাঁধুনির মশলা। তারপরে আবারও কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই, আমি কিন্তু মাঝে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, অতি অবশ্যই আপনারা অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে টমেটো পিউরিটাও অ্যাড করে দিলাম। আবারও কিন্তু হালকা আছে এইভাবে কিন্তু একটু মেশাতে থাকুন, যাতে কাঁচা স্মেলটা রিলিজ হয়ে যায়। মশলাটা যত কষাবেন তত ভালো স্বাদ আসবে। অল্প জল দিয়ে ঘন গ্রেভি তৈরি করুন, এটা কোপ্তার সাথে ভালো মিশবে। এরপর কোপ্তাটা গ্রেভিতে মেশান, তারপর ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিন। ধনেপাতা ছড়িয়ে গার্নিশ, শেষে একটু ঘি ছিটিয়ে দিলেই ঘ্রাণে মাতোয়ারা। রুটি, লুচি বা ভাত যার সাথেই দিন, জমে যাবে দারুণ। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড